নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুলটুল দত্ত ব্লগেতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটি রেসিপি দেখাবো। এটি হলো এঁচোড়ের কোফতা। নতুন নতুন এঁচোড় উঠেছে, কচি এঁচোড় দিয়ে কোফতা খেতে ভালো লাগে। চলুন দেখে নিই কী করে বানিয়েছি। এখানে দুটো আলু আর 500 গ্রামের মতন এঁচোড় আমি সিদ্ধ করে মেখে রেখে দিয়েছি। জাস্ট মেখে রেখা, সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছিলাম। এবার নুন দিয়ে দিলাম, এরপর সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম। এরপর ঘরে থাকা যে ভাজা মশলা আমরা আলুর দম কিংবা অন্য রান্নায় দিই সেটা দিলাম। একটু কর্নফ্লাওয়ার দিলাম যাতে বাইন্ডিংটা ভালো হয়। এগুলো সবই আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, আপনারা আপনাদের মতন বুঝে দেবেন। এখানে গণেশের বেসন আমি দিয়ে দিলাম। যা দিব একেবারেই দিয়ে দেবো, বারবার দিলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যায়। এইটাতে আমি দুটো পেঁয়াজ, ঝাল অনুযায়ী বুঝে লঙ্কা যেমন খাবেন, কয়েক কোয়া রসুন আমি দিয়ে ভালো করে চপ করে নিয়েছি এবং এগুলো দিয়ে ভালোভাবে আমি মেখে নেব। এই যে দেখছেন, ভালোভাবে মেখে নিয়ে রাখতে হবে। এটি আমি বল আকারে গড়ে ফ্রিজে রেখে দেবো। আগে চিনি দিতে ভুলে গেছিলাম, তাই একটু চিনিও দিয়ে দিলাম, তাতে স্বাদটা ব্যালেন্স হয়। আমি গোলা করে একটা দেখে নিলাম যে গোলাটা হচ্ছে কিনা। এরপর আমি হাতটা ধুয়ে ভালোভাবে দেখে নেবো। চলুন তার আগে একটু মশলাটা করে নিই। এর বেসিক মশলা, অল্প তেল নিলাম কড়ার তেলটি গরম হলে কিছু মশলা আমি তৈরি করে নেব। ততক্ষণে মশলা ঠান্ডা হওয়ার সময় আমি কোফতাগুলো গড়ে নেব। এবার তেলেতে আমি জিরে ফোড়ন দিলাম। এবার কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ছাঁচি পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, কিছুটা টুকরো আদা ভালো করে এতে নেড়ে নেব কড়ায়। এটা নেড়ে এইটা যখন ঠান্ডা হবে এটাকে পেস্ট করে আমি 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 রান্নাটা করব। নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, অল্প ঝাল অনুযায়ী যেমন আমরা ঝাল খাই সেরকম ঝাল দিয়েছি, আর দুটো টমেটো দিয়েছি। এবার অল্প জল দিয়ে দিলাম, যেহেতু গোটা গোটা ছাঁচি পেঁয়াজ আছে তাই অল্প জল দিয়ে দিলাম। প্রথমে আমি চারমগজটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন চারমগজটা দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে সিদ্ধটা হয়, তারপর আমি খুলে দেখব। 10 মিনিট পর দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হতে দেবো। দেখুন কড়াই আমি আর একটু তেল নিয়ে নিয়েছি, এটা গরম হলে এবার কোফতাগুলো ভেজে নেব। আমি কোফতাগুলো বলের আকারে গড়ে একটু কর্নফ্লাওয়ার থালাতে ছড়িয়ে ফ্রিজে মিনিট 10 কি মিনিট আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। এবার এক এক করে